এখনই আমি এই খেলার ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ দেব। এই টুর্নামেন্টের আমি উদ্বোধন করে গিয়েছিলাম। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই যে তারা সফলভাবে আজকে এই ফাইনাল খেলা পর্যন্ত এই খেলাটাকে পরিচালনা করে তারা একেবারে চূড়ান্ত সমাপ্তির দিকে তারা সুন্দরভাবে নিয়ে এসেছে। আমি সেজন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই। এই এলাকার যে কিশোর সংঘকে ধন্যবাদ জানাই। কিশোর সংঘের সঙ্গে আমি আছি। প্রয়োজনে কিশোর সংঘের যে কোনো সুবিধা অসুবিধা যদি আমাকে ডাকে আমি সবসময় আসব, এবং তাদের প্রয়োজনে যদি ক্রীড়া সামগ্রী বা অন্যান্য যে কোনো বিষয়ে যদি তারা আমাকে তাদের সঙ্গে সম্পৃক্ত রাখে আমি খুশি হব। আমি খুশি হব যদি আমাকে তারা সম্পৃক্ত রাখে। তো যাই হোক, এই এলাকার মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। অসংখ্য নেতা কর্মী রয়েছে এই এলাকায় যারা আমার সঙ্গে দীর্ঘদিন বা 30-40 বছর যাবৎ কাজ করছে। সবাই এই খেলাধুলার সঙ্গে সবাই এই কিশোর সংঘকে অনুপ্রাণিত করছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আমরা চাই যে আমাদের এই যে অনাগত সন্তানরা এবং যারা এখন যারা এখন কিশোর, তারা যেন তাদের সুকুমার বৃত্তি এই খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা এগুলোর সঙ্গে মিলেমিশে যেন তারা তাদের সুকুমার বৃত্তি ঘটে, তাদের বিকাশ যেন সুন্দরভাবে ঘটে। তারা যেন মোবাইল, সেলফোনের কুপ্রভাব এবং মাদকের কুপ্রভাব থেকে তারা যেন বেঁচে থাকতে পারে। তারা যেন মাঠে আসে, তারা যেন তাদের দেহ এবং মনের বিকাশ ঘটায়, সংস্কৃতি চর্চার মাধ্যমে যেন তারা বিকশিত হয়। কারণ তারাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতেই তো এই কিশোর সংঘ যারা আজকে কিশোর, তাদের হাতেই তো আমরা এই বাংলাদেশকে ছেড়ে দিয়ে যাব। তাদের হাতেই আমরা তুলে দিতে চাই বাংলাদেশের দায়িত্ব। সুতরাং তাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে হবে, এবং সুনাগরিক হতে হলে তাদের এই সময় থেকে, এই বয়স থেকেই তাদের সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে, সুকুমার বৃত্তি চর্চার মধ্যে দিয়ে তাদের বড় হতে হবে। সেই কাজ করে যাচ্ছে এই কিশোর সংঘ। আমি কিশোর সংঘকে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে যারা খেলা দেখতে এসেছেন।